আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আজকে দেখো কি করব জানো? দেখেই বুঝতে পারছো আজকে আমি খুদের ভাত রান্না করব। তো চলে এসেছি খুদের ভাত রান্না করতে। এখন আমি এখানে দিয়ে দেব কিছু উপকরণ। আমি সবসময় পেঁয়াজ কুচি, আলু এবং সাথে একটু গাজর দিয়েছি যাতে আরেকটু মজা লাগে এবং দেখতে খুব সুন্দর লাগে। দেখতে কিন্তু সুন্দর লাগছে, তাই না? আর দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য তেল। এই তো এখন মাখিয়ে এটাকে বসিয়ে দেব। কে, কে খুদের ভাত খেতে পছন্দ করো? অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি একটু চালটা ভেজে নিয়ে পানি দিয়ে দেব। খুদের ভাতটা রান্না করতে আমার খুবই ভালো লাগে। এটা হয়ে যায় তাড়াতাড়ি। আর এটা খেতে তো ভীষণ মজার। আমাকে যদি প্রতিদিন দেওয়া হয় আমি প্রতিদিনই খাবো। তো এই তো বলক উঠে গেছে একদম। আরেকটু ভাপে রাখলেই হয়ে যাবে। এই ফাঁকে আমি এই যে সুন্দর, সুন্দর জিনিস দেখছো, সব ইয়ামি, ইয়ামি জিনিস, এগুলো আমি এখন বেটে একদম ফিনিশ করে ফেলবো। এখানে আছে ধনিয়া পাতা, নিয়েছি বাদাম আর নিয়েছি কালো জিরা। সেই সাথে কাঁচামরিচ, রসুন এবং পেঁয়াজ। এগুলোকে সুন্দর করে আমি এখন টেলে নেব। প্রথমেই আমি দিয়ে দেব বাদাম। বাদামটাকে একটু সুন্দর করে ভেজে নেব। বাদামটা ভেজে নিলে কি সুন্দর যে একটা ঘ্রাণ হয়। তো এই ফাঁকে আমার বউখুদ কিন্তু হয়ে গেছে। আমি বউখুদ চুলায় দিয়ে এগুলো এখন বেটে নেব। প্রথমে বাদামগুলো ভেজে নিয়ে তারপর কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুনগুলো ভেজে নেব। একটু তেল দিয়ে দেব। এগুলো ভেজে একটু পোড়া, পোড়া করে নেব যাতে সুন্দর একটা গন্ধ আসে। এখন দিয়ে দেব কাঁচামরিচ, কারণ পেঁয়াজ আর রসুনটা আগে আমি ভালো করে ভেজে নিয়েছি। কাঁচামরিচটা পরে দিয়ে দিয়েছি। সবগুলো নামিয়ে এখন দিয়ে দেব আমি এখানে কালো জিরা। কালো জিরাটা একটু টেলে নিতে হবে। বেশি কিন্তু টেলে নিও না, কারণ কালো জিরা খুব সাবধানে টেলে নিতে হয়। একটু তাপটা বেড়ে গেলেই পুড়ে যায় এবং বাটা দিলে তখন কিন্তু তেতো লাগে। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এই ফাঁকে আমার খুদের ভাতটাও হয়ে গেছে। কি যে সুন্দর ঝরঝরা হয়েছে। তো আমি আরেকটু ধনিয়া পাতাগুলো একটু টেলে নেব। তারপর আমি এখানে বাটা শুরু করব। তো প্রথমেই আমি বাদামটা দিয়ে দিলাম। তোমরা কে, কে বাদাম বাটা পছন্দ করো অবশ্যই জানাবে। একটা মজার কথা বলি, যখন আমার বিয়ে হয়েছিল তখন আমার শ্বশুরবাড়ির মানুষ বাদাম বাটা কখনো খায়নি এরকম। শুনে তো অবাক হয়ে গিয়েছিল যে বাদাম বাটাও আবার খাওয়া যায়। তো আমি একদিন বাদাম বেটে তাদের খাওয়ালাম। খেয়ে তারা খুবই খুশি যে এত মজা লাগে বাদাম বাটা। তো যাই হোক, আমার বাদাম বাটা করা শেষ। এবার আমি কালো জিরা ভর্তাটা করে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমার কালো জিরা ভর্তাটাও হয়ে গেছে। এখন শুধু ধনিয়া পাতা ভর্তাটা করার পালা। চাইলে এখানে আরো কয়েক পদের ভর্তা আমি বানাতে পারতাম। কিন্তু আমার কাছে মনে হলো যে এই ৩ টা ভর্তা দিয়ে আমার বেশি ভালো লাগে। শুটকি ছিল না, তাই শুটকি ভর্তা বানাতে পারিনি। তো এখানেও আমি পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ সব উপকরণ দিয়ে ধনিয়া পাতাটাও বাটা আমার হয়ে গেল। তো এই যে দেখো কি সুন্দর লোভনীয় মনে হচ্ছে না? তো তোমরা দেখো আমি গরম, গরম বখুদের ভাত একদম মাটির একটা প্লেটে বেড়ে নিচ্ছি। একদম ধোঁয়া উঠছে। দিয়ে দিলাম বাদাম বাটা। এরপর দিয়ে দিলাম কালো জিরা বাটা। আর সবশেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা বাটা। কি যে মজার এটা খেতে! আর একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এখন গরম, গরম খুদের ভাত খাই। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।